আমার নাম হাবল। শালা উল্টো পাল্টা দেখলে চালিয়ে দিই। গুড বাই, গুড বাই। শালা এবার গুড় খাই। গুড় খাই বলছো না, বলছে গুড বাই। শালা গু খাওয়া দরকার কি? আরে হাবল, কি রে? তুই ছেলেকে মেরে দিলি। হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। আমাদের জয়দেবের ফাঁড়ির পুলিশ আর দূর আসতে পারবে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আরে এখানেও পুলিশ আছে? হ্যাঁ, শালা পুলিশ সেখানে যাচ্ছি, সেখানে খুন করছি। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি পুলিশ, সব জায়গায় পুলিশ আছে হাবল। যেখানে মাইল লাগছে পুলিশ। আরে ওদের বউ ছেলে ঘুম নাই নাকি? আরে ওদের কত কষ্ট থাকে। শোন হাবল, হ্যাঁ? তোর মা কে? আমার কাছে থাকে এখানে। হ্যাঁ। তোর মায়ের বড় ব্যবসা আছে, চলে আয় আমার সঙ্গে। তোর মায়ের তাই নাকি? না না, আবার পুলিশ আসবে, তুই ধরে নিয়ে যাবে। তাই নাকি? তুই যদি ফাঁসি হয়ে যায় কি হবে? আমি কি করবো তাহলে? পায়ে হাত দিয়ে প্রণাম কর। পায়ে হাত দিয়ে। হ্যাঁ বাবা রে, হরলিক্সের বোতলটা ধরো। পায়ে হাত। শোয়া একটু মদ ফেরম করবে। আমার ছেলে ভুল হয়ে গেছে মা, কিছু মনে করো না। আমার ছেলে ভুল হয়ে গেছে মা। ভুল হয়ে গেছে? কি কথা ভুল হয়ে গেছে? হ্যাঁ, বাসারে কপালে লাথি মারা আইবুড়ো মেয়েদেরকে চিট করবে, ছোড়াকে কানে চড়াবো জানিস? আমি ছাই দেবো নাকি? কি করবি না? উঠে বাবা রে, লেগেছে গো। তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললি? আহু কচি টিপে দেবো কোন জায়গায় রইতো বান্ধবী ললি? ছোড়া আমার কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে? ছোড়াকে ধরবো, ধরো মুচ্ছুটো দেবো, দেখবি? হ্যাঁ, আমার সাথে পাঙ্গা। আমার গায়ে হাত, বেশ করেছি। আমার গায়ে হাত। আমার সাথে লাগতে আসবি না। বিচ্ছি বিচ্ছি আমি রেগে গেলে কি করবো জানিস তো? আমার গায়ে হাত। কি করবি তুই? এই যে আগে স্কুলের মধ্যে কি হচ্ছে? আগে মারামারি করলেন স্কুলের বাইরে গিয়ে করতে হবে, ফিল্ডে গিয়ে। এই স্কুলের মাঝে না আরো ছাত্রছাত্রী আছে। বাইরে। হ্যাঁ, চল আয়। হাবল কোথায় গেছে? হাবল রে, ছোড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, যাচ্ছি রে। এই দাঁড়া, ধরে কাট তোকে। হাবল কোথায় রে? কেমন দিলাম? পুষ্পারাজ ঝোঁকেঙ্গা নেই। পুষ্পারাজের বাচ্চা, ওই একটু বাচ্চা মতন মেয়েতে ওইখানে ধুলে তো তলাটা ফেলে তোকে দৌড়িয়ে দিলি আর বলছে ঝোঁকেঙ্গা নেই। না না, তলায় পড়েন না, কিন্তু ঝোঁকেঙ্গা নেই। আমাকে চিনিস না? ঝুঁকাঙ্গা নাই। হ্যাঁ, পুষ্পরাজের নাম জানিস তো? মাল মেরে দিয়েছে, তলায় পড়তে পেরেছি, চটি চিনি করে দিলি। ওই মেয়ে গেলা বসে আছে, যদি উঠে আসে ওই 2 নম্বর চটিটা তোর কপালে পড়বে। ছোড়া, পুষ্পরাজের ছোড়ার নাম জানিস তো, নায়কের? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই। তুই হ্যাঁ। কোন নাম বল দেখি? আমি সেই আলু অর্জুন।
আলু অর্জুন। এই কি বলছিস? আলু অর্জুন। বল আলু অর্জুন না আলু অর্জুন। আলু অর্জুন। হ্যাঁ নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হয়েছে না? দাঁড়াও, এ বাগাল মাস্টার ছেলে। একটা ছেলেটা মনে হচ্ছে আমার গোটা স্কুলটাকে তোলপাড় করে তুলেছে। স্কুলে যাও, তুমি লেখাপড়া করতে এসেছো বা লেখাপড়া শিখবে। বাবা, বাবা ও মেয়েটাকে চিনি তো। এ কে রে? তোকে চিনতে হবে না, ছোড়া যদি রেগে যায় চুল কটা পর পকেট টেনে ছিঁড়ে নেবো। বাবা কি রে? আমাদের পাড়া সেই খেন্দির বিটি ফুললি। এ বাগাল এই, ওই মেয়েটা স্কুলের 1 নম্বরের ছাত্রী। হ্যাঁ। ওর পেছনে একদম লাগবি না, তাকাবি না ওর কাছে। এ ভালো আছে। তেরি মেরি তেরি মেরি, তোর মা লম্বা তু কেন গেরি। এ শোর, ওর মা লম্বা, ও কেন গেড়ি, সেটা তোর সালে স্কুলে বলার কি দরকার? কে? ওর মা কেন লম্বা, ও কেন গেড়ি, তোর বলার কি দরকার আছে? এ ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আমি যদি স্কুলে একবার ভর্তি হই, হ্যাঁ তাহলে তোকে আমি রাখবো হৃদয়ে হৃদয়ে। আরে হৃদয়ে হৃদয়ে, নয়ে নয়ে। ছোড়া হৃদয় কোথায় থাকে? হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে না। না না, তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে এইখানে। শোনুন, আগে আপনার ছেলেকে যখন স্কুলে নিয়ে এসেছেন, আপনার ছেলেকে আমি আগে পরীক্ষা করব। আপনার ছেলেকে পরীক্ষা করব। পরীক্ষায় যদি আপনার ছেলে পাস করতে পারে, তাহলে আমার স্কুলে ভর্তি হবে, তা না হলে আপনার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে যেতে হবে। ভাত। ভাত? আগে ভাত এত সহজে পাওয়া যায় না স্কুলে। আগে ওই পাকা খাতাতে নামটাকে তুলতে হয়, স্কুলে প্রেজেন্ট হতে হয়, তারপরে ভাত পাওয়া যায়। কি বলছে? ওরে বাগাল তা লয়, মাস্টার তোকে কিছু কথা জিজ্ঞেস করবে। কথা মানে আমি প্রশ্ন করব, 4টে প্রশ্ন। আগে বলুন স্যার। সার নয়, এরিয়া বলো, এরিয়া। এই যে বলতাম, কিন্তু আমরা সেই ঝোলাটা কর। সোরটো মাস্টার রে, এই তো মাস্টার যেমন মাস্টারে বলছে। ঝোলা খুঁজতে গেছে। হ্যাঁ তুমি বসো। এগে। এই, শোনো বাবা, মাস্টার মশাই, হ্যাঁ। ওই দেখেন ও ভরা করবে। ও ভর্তি হবে। শোনো, আগে সর্বপ্রথম প্রশ্ন আমার, বলুন। পৃথিবীর বুকে হ্যাঁ, হ্যাঁ। মিষ্টি জিনিস কি? আবল পারবি বলতে বাবা? এই তো আপনি জানেন না? হ্যাঁ বলো, এই তো এই তো জানেন না? মিষ্টি কোন জিনিস? কি রে? তবে বলে এইটা জানেন না? ও বাখাই না বেশি। এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে জেডি মদ। কি বললাম? জেডি মদ। Shut up! আমার বাবা একদিন খেয়েছিল, তারপর খেয়ে বাস স্ট্যান্ডে পড়েছিল, হ্যাঁ। আর 3টে কুকুরে আমার বাবার মুখে চটটা। এ বাগাল, ওরে চটাম চটাম করে তুই কোথা চুম খেয়ে দেখাচ্ছে মেয়েটার গালে। মাস্টার আছে, ওরে আমি বেশি মদ খেয়ে নিয়েছিলাম, নি মদ খেয়ে বমি করেছিলাম, সে বমি করে চাটছিল বাগাল। প্রথম প্রশ্নই তুমি ফেল। আগে দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? এইটা আপনি জানেন না? বলো, নবাব সিরাজউদ্দৌলারা আপনি- কটা ভাই? আপনি এইটাও জানেন না? আমি হ্যাঁ, আমি তো জানি, তাও প্রশ্ন করেছে তোমার মুখ থেকে আমি শুনতে চাই। সিরাজদৌল্লারা 4 ভাই। 4 ভাই? হ্যাঁ, যেমন সিরাজদৌল্লা, হ্যাঁ। দাঁড়িপাল্লা, হ্যাঁ। কাঁচা গোল্লা, রসগোল্লা। হয় নাই, তাহলে ভর্তি হবে না। ভর্তি না হলে এই দেখে দেন, এই দেখে দেন। আরো প্রশ্ন আছে। আগে বলো তো, আগে। পৃথিবীর বুকে হাসি খুশি কি জন্তু? হাসি খুশি জন্তু? হ্যাঁ, এই ফুলির মা। ফুলির মা। ছোড়া শুধু ফুলি আর ফুলি। এই। এই মাস্টার মশাই কি বলো? এই পৃথিবীর মুখে হাসি খুশি জন্তু কি না ফুলির মা? জন্তুটা বল। এই জন্তুটা হাতি। তোর মায়ের তো হাতির মতো চেহারা, আর হাতির দুটো দাঁত বেরিয়ে থাকে। তোর মায়ের তো সামনে দাঁত নাই, পন্দে দাঁত বেরিয়ে আছে। বেশ, এইটা তোমার হয়েছে। এবার শেষ প্রশ্ন। বলুন। শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন। এই মানব দেহ হ্যাঁ,
তুমি একটা দাঁড়িয়ে যাও। এই মানব দেহে এমন একটা বস্তু আছে, সেই বস্তুটা বিভিন্ন জায়গায় রয়েছে। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, একই বস্তু, একই জিনিস। একই জিনিস। হাবল, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন, হাবল, কিন্তু জিনিস মানে একটাই। আমাদের দেহের মধ্যে হ্যাঁ। এমন একটা জিনিস আছে, হ্যাঁ। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। পারবি বাবা? এইটা আপনি জানেন না? আপনি মাস্টার? কেন? হ্যাঁ, আপনি কি 26,000 দলের নাকি? 26,000 দল মানে? না না, আপনি 26,000 দলের মাস্টার। ওই বাদের খাতায়? আগে বাদের খাতায় না 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 না, আমি বাদের খাতায় নয়, এ। আমি পাকা খাতায়। আগে বুঝতে পারছেন না? বলো। এটা কি? মাথা চুল। হ্যাঁ, আমরা প্রশ্নের হবে না ভুল। আহ, এটা চুল। চুল। এটা কি? এটা হচ্ছে ভুরু। ভুরু। কিন্তু চুল। হ্যাঁ চুল। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন। না, তাহলে ভুরু। হ্যাঁ। আপনার প্রশ্ন শুরু। হ্যাঁ শুরু। এটা কি? চোখের পাতা। হ্যাঁ, কিন্তু চুল। হ্যাঁ পাতা। পাতা। হ্যাঁ, বাবা আহ, বাবা, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হ্যাঁ। তাহলে হয়েছে। হয়েছে। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে গোপ। হ্যাঁ, এবার ঝাড় বুঝে মারবো কোপ। কিন্তু চুল। চুল। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন হ্যাঁ। হয়েছে। এটা কি? দাড়ি। দাড়ি। হ্যাঁ। ভাত কম দিলে পুন্ডে মারবো বাড়ি। ওরে মাস্টারে বলিস না রে, বলিস না। জায়গা চেন, নাম চেন। নামের পরিবর্তন। এটা কি? বুকের লোম। লোম। হ্যাঁ, তাহলে হইলো। হয়েছে, কিন্তু চুল। কিন্তু একটা চুল। চুল, হ্যাঁ। হ্যাঁ, তারপরে না, 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 না বাবা, আর নামতে হবে না। পরেরটা আমি বুঝে নিয়েছি। আমি তো নামতে চাইছি না, আপনিই চাই না। না আর নামতে হবে না বাবা, আমি বুঝতে আমি পেরেছি। তো এই লাইনে উঠতে চাইছি। হ্যাঁ, না ভাই, এত তাড়াতাড়ি এই ট্রেনে ওঠা যাবে না। এ হাবল, ওরে মাস্টার তখন থেকে অনেকক্ষণ ফটো করছে। হাবল, তুই মাস্টার একটা প্রশ্ন করে দেখিলে, তুই আমার ছেলে বেটিস। মাস্টারমশাই, হ্যাঁ, আপনি এত বলছে, আমি একটা প্রশ্ন করছি, কই বলুন দেখিনি। সর্বপ্রথম স্কুলে এসেছে, হ্যাঁ। এই স্কুলে আসার সঙ্গে সঙ্গে তুমি আমাকে প্রশ্ন করবে? এটা আমাদের গায়ে স্কুলে মাস্টারে সব প্রশ্ন করে আমি শুনি না। ও তবে বলো বলো দেখি। আচ্ছা, আমি হারাধন বানান বলতে পারবেন এক অক্ষরে? এক অক্ষরে? এক অক্ষরে হারাধন এক অক্ষরে আবার হারাধন নাম হয় নাকি? হয়। কি করে হয়? হয়। কই তুমি বুঝিয়ে দাও। এইটা মনে করুন রয়ে আঁকা, আরে আকার। এটা রয়ে আঁকা। হুম। এটা ধরুন, এটা ধরলাম। হা করুন, আ এটা হা। হা এটা কি রয়ে আঁকা? রা। রা। ধরুন, শালো মাস্টারটা ধন দেখেছে। এক অক্ষর দিয়ে হইল না, হইল না, তাহলে হইল না, হইল না। ধরো বাবা তোমার থালা। থালা ধরো। হাও। হ্যাঁ, হবে হবে হবে। হাবল, পাকা খাতায় নাম উঠবে, ঠিক মতন উত্তর দিবি। শোনেন, হ্যাঁ, মাস্টার। আপনার ছেলের বুদ্ধি আছে, হ্যাঁ। আপনার ছেলের ব্রেন আছে, আপনার ছেলেকে আমি ভর্তি নেব। ছেলে কারবারে যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কে? আমি তোমাকে ভর্তি নেব। তাহলে এবার তোমার নাম বলো। বারবার শাবলটা লেগেছে, শাবলটা কি করতে? এই, এই, এই হাতে শাবল, আগে আবার সঙ্গে থালা, এই শাবলটা কেন নিয়ে বেড়াচ্ছ তুমি? স্বচ্ছ ভারত। স্বচ্ছ ভারত? মাস্টারমশাই। রাস্তাঘাটে পায়খানা হবে না? হ্যাঁ। হবে। না না না, স্বচ্ছ ভারত যখন ডিক্লিয়ার আছে হবে না। তাহলে স্বচ্ছ ভারত থুতু ফেলা হবে না। হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্কুলে আস্তে আস্তে যদি পায়খানা যাবে, আমরা মুখে করবো। হ্যাঁ, ওই জন্য এই যে নিয়ে এসেছি, হ্যাঁ। এই গর্ত করবো, হ্যাঁ। দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই বুদ্ধিটা তুমি পেলে কোথায়? বিড়ালের কাছে। বাবা বাবা। বিড়ালে বালিতে হাঁকে দিয়ে ফার্ম পঙ্গু ঢাকা দিয়ে। আচ্ছা, আগে এবার বলো আগে তোমার নাম কি? আগে তোমার নাম কি? আমার নাম, হ্যাঁ, বলাও। আমার নাম, হ্যাঁ, আমার নাম হাবল। হাবল। আগে এখানে এস, এইখানে এস। আগে এই জায়গায় দাঁড়িয়ে সবার সম্মুখে বলো। আগে আমার নাম হাবল। হাবল। আগে হাবল। আমি তো বুঝতে পারছি না, মানে হাবল। টাইটেল কি? টাইটেল মোটর সাইকেল। ওরে ওরে বাবা, তা নয় টাইটেল। জাতি কি? আগে সুপুটি কাটা। বাবা, বাবা বুঝতে পারছি না। কি বংশ? আমার মনে হয় নিবংশ। কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। আরে বাবা, কি পদবী! আমরা যেখানে সেখানে পাইতে দিই।
আরে বাবা তা নয়, আগে? তোমাদের টাইটেলটা আমি জানতে চাইছি, তোমরা রায় না অন্য কিছু? না না, আমরা দত্ত, আমরা সমস্ত। মাস্টারমশাই, আপনার কথাটা আমার ছেলে বুঝতে পার নাই। আমার ছেলের একটা ভালো নাম আছে, ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা, ওর ভালো নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। জয় মণ্ডল। ওরে হৃদয়ে হৃদয়ে তোকে রাখবোই আমার। আচ্ছা, আগে তোমার বাবার নাম কি? কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে আমার দুটো বাবা। দুটো বাবা? আগে হ্যাঁ, এই একটা বাবা, আর একটা? আর ওই নাড়ু একটা বাবা। ওরে বাবা তা নয়, আগে তোমার জন্মদাতা বাবার নাম জানতে চাইছি। না না, কে জন্ম দিয়েছে আমি জানি না। ওই নাড়ু আমার বাবাকে মদ ভেঙে ফেলে দিত, দিয়ে আমার মায়ের সঙ্গে ফোস ফোস করে গল্প করে। আরে বাবা, সম্মান রাখলো না গো মাস্টারমশাই। ও তা নয়, আপনার কথাটা বুঝতে পার নাই। আচ্ছা আচ্ছা, ওই নাড়ু হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ। মানে ওর বন্ধু বাবা, ছোট থেকে ওই বন্ধু বাবা বলতে বলতে ওকে বাবা মনে করে। আমি হচ্ছে ওর জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। হ্যাঁ, এই শালোই পরাম করে বার করে দিয়ে। আজ থেকে ভর্তি হয়ে গেলেন। আগে বাবা, কিরে? বাবা খানা, ভাত। বাবা এই স্কুল শুরু হইলো, ভাত সময়ে পেয়ে যাবি। বাবা, আচ্ছা মাস্টারমশাই, তাহলে আমি এখন এই মুহূর্তে আসছি। হ্যাঁ, আপনি এবার আসুন। বাবা যেও না কেন রে? বাবা, ভাত দুটো বেশি করে নেবো, নিয়ে দিয়ে তোমাকে যা ছুঁড়ে দেবো, খাই নেবা কুকুরের মতো। আপনি নিশ্চিন্ত বাড়ি যান। হ্যাঁ। আমি এই স্কুলে কত গরু পিঠে আমি মানুষ করেছি। বাবা আমাদের গরু দুটো নিয়ে এসো। এই গরু দুটো স্কুল কি হবে? মানুষ করবো, তাহলে 5 কেজি করে কন্ট্রোলে চালি পাবো। ওরে বাগাল মাস্টার তা বলে নাই, মাস্টার বলছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। শোন বাবা হাবল, ও। মন দিয়ে পড়াশোনা করে পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি। ঠিক আছে। আচ্ছা, আগে এবার আরো একটা ঠিকানা যে তোমাকে ভালো করে বলতে হবে। আগে বলুন। বলো তোমার গ্রামের নাম কি? আগে গায়ের নাম? হ্যাঁ। ঠিক করবে তা। কি করবে তা? পোস্ট অফিস কোথায়? ঠিক করবে তা। থানা কোথায়? ওই ঠিক করবে তা। জেলা কোথায়? ঠিক করবে তা। কি বলছেন? জেলা কোথায়? আমাদের কবি জয়দেব যতদিন এখানে আছে সব জিনিস এইখানেই পাবেন। হ্যাঁ। এইখানেই থানা, এইখানেই ফাঁড়ি, এইখানেই পুলিশ, তাহলে সব আমাদের এখানে না। জেলা ওর ভূম। আরে ওর ভূম নয় রে বাবা, বীরভূম। হ্যাঁ, দেশ বিদেশের মানুষ গো যাবে বীরভূম জুড়ে। বাবা বাবা বাবা। হ্যাঁ, বলে সেটা জয়দেব কবি পদ্মাবতী যেটাই বাস করে এই ঘরে। দেশ বিদেশের মানুষ গো যাও, আমাদের ঠিক করবে তা। এখানে বাউলের মেলা, দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 নদীতে ওরে ভঙ্গা ভঙ্গি টাকা ভঙ্গা। আগে আগে বাবা, আগে তোমার কোনো ছড়া জানা আছে? ছড়া? হ্যাঁ। ছড়া? হ্যাঁ। আমি ছড়া জানি, এরা ভাত মাছি, এরা জানে। আচ্ছা আচ্ছা, তোমার মুখস্থ হয়নি? তোমার হয়েছে, ভাত মাছাইছি। তোমার হয়েছে, হয়েছে, বলো। কটি মাকি বলবে দেখি দেখি কানে চড়ে দেবো, বেশি বকবি না। ছড়া বলতে গিয়ে কান্নি ছেড়ার মতো বেঁধে ফেলাই না। তুই যা পারতে মনে হয় কান্নি ছিটে হয়নি। তুই পাতিস, আমি পাতি না। এ ছড়া বলবে, কানে চড়িয়ে স্কুল থেকে বার করে দেবো। লেখা না গায়ে হাত দে। কানে ধরে বার করে দেবো স্কুল থেকে। আমার কানে মাস্টার মশাই, এইটুকু মেয়ে আমার কানে হাঁটেছে। শুয়োরের বাচ্চা। তুমি এত বয়সে স্কুলে এসেছো লেখাপড়া শিখতে?
ওইটুকু বাচ্চার মুখে হ্যাঁ ছড়া শুনে না। তো ছড়া বল বল কইলে ছড়া বল দেখি। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিমা টিম টিম। এটা কি করছো? আগে কি করছো? ও ছড়া শুনে আমার পাত কম বেরিয়ে গেছে, ওই জন্য আমি ঝেঁঝে বার করে দিলাম। এ ছড়া আমি জানি তো। পারবি হ্যাঁ এ ছড়া তুমি জানো? হ্যাঁ কই তুমি শোনাও দিন। হাট্টিমা টিম টিম হ্যাঁ মাস্টারের মা পেয়েছে ডিম তোরা খাবি সারা দিন। শাট আপ! কি বলছো? আরো জানি। আর কি জানো তুমি? সকালে উঠি আয় আমি হ্যাঁ ডালে বাহ, ডালে বাহ, ঘুরি, হ্যাঁ। ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁদে ভরি। মাস্টার মশাই ওই। নামটা জানি আমি। তুমি নামটা জানো? হ্যাঁ। বলো দিন দেখি। এক একে এক মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই, তিন চারে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। আমার গোষ্ঠীটাকে তো উদ্ধার করে দিলি রে বাবা, আমার গোষ্ঠী কাউকেই তো ছাড়লি না। কিন্তু এই ছড়া শুনে ভীষণ আমি মুগ্ধ হয়েছি, আমি পুরস্কার দেব। হ্যাঁ সত্যি হ্যাঁ, এত ছাত্র ছাত্রীর মাঝে আমি তোমাকে পুরস্কার দেবো। হাতটা পাতো, হাতটা পাতো। এই যে পুরস্কার, হ্যাঁ কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করেন। কেন এই রাস্তা দিয়ে বাড়ি যাবো? আর ঠান ইট মেজে দেবো, হ্যাঁ। আর মাথা ঘুরে পাই পাই পটাস। বসো বলো। মাস্টারমশাই! কেম? ও মাস্টারমশাই! এই দেখুন মাস্টারমশাই, আমি ডিম নিয়ে এসেছি, ডিম নিয়ে এসেছি। আরে মন্টুর মা না কে গো? আরে মন্টুর মা, কি হলো? তুমি স্কুলে পড়ো নাকি? আরে আমি এই স্কুলে পড়বো কেন? হবে? আরে আমি তো এই স্কুলে 10 গ্রুপে রান্না করি। হ্যাঁ নাকি? হ্যাঁ তুমি রান্না করো? হ্যাঁ। বাবারে এ রান্না খাওয়া যাবে না, কেন? বগলে গন্ধ কত কই। মাস্টার মশাই, এদের সায়াই পকেট আছে, মেয়েদের সাহেব পকেট থাকবে কেন? তাই স্কুল থেকে যখন যাই রান্না করে হ্যাঁ। তখন ঘাটতে দেখছি ডিম বার করে। এই! একবার আজে বাজে কথা বলবি না যা তা নিয়ে, জানিস তো? কেন, কেন, হ্যাঁ? কেন? একটা বয়স্ক মানুষের নামে ওইসব বলছিস? হ্যাঁ। মেয়ে ছেলে সারা পকেট থেকে, হবে? তার ডিমটা বার করে কোথা থেকে? সেইটাই তো ব্যাপার। তাহলে কোথা থেকে বার করবো? পাছাতে ভরি নাই নাকি রে? মাস্টারমশাই! বলে হারি তোর পাছারে 10টা ডিমই ঢোকে কি করবি? পাছারে মাস্টারমশাই! বলো। দেখুন ওই ছোড়াটা আমাকে আজে বাজে কথা বলছে। না 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 না, নিহাত খারাপ কথা বলেনি। আমি পেটির পেটি ডিম দিচ্ছি, কিন্তু সব প্রত্যেকটা বারেই তো আমি মানে শুনতে পাচ্ছি যে ডিম শর্ট হয়ে গেছে, ডিম নেই, ডিম নেই, ডিম নেই, ডিম নেই। না, কিছু তো একটা মাস্টারমশাই, গন্ডগোল আছে। বিশ্বাস করুন মাস্টারমশাই, আমি ডিম চুরি করি না। দরকার হলে আপনি চেক করে দেখতে পারেন। আমাকে দায়িত্ব দে। বল ভইরে ডিম বার। এই, কে সাবল ধরবে? তুই ধরবি। এই মাস্টার মশাই দায়িত্বটা দেখ, তারপর দেখ তো কি হয়। শোনো হাবল, আগে তুমি এই স্কুলে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ। কয়েকটা ভুল আমার ভেঙে দিয়েছো, তাই আজ স্কুলের ওই রান্নার দায়িত্বটা আমি তোমার ওপরেই দেবো। চারিদিকে নজর করে দেখবে যে মাল হারাচ্ছে না ঠিক থাকছে। আমাকে দিলে ও ডিম সেদ্ধ হবে না, কি হবে? কাঁচাই বিছিয়ে দেবো। মাস্টারমশাই, হ্যাঁ। আপনারই সামনে ওই ছোড়াটা আমার নামে উল্টো পাল্টা কথা বলছে, শুধু শুধু আমায় বদনাম দিচ্ছে। আমি থাকবো না, আমি এই স্কুলে আর রান্না করব না, আমি বললাম। হ্যাঁ, যা যা। ও বাবা, হাবল, নাকি মাথায় উকুন কত? হাবল, ভাতে উকুন দিয়ে দেবে না তো? না 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 হাবল, আগে সত্যি তুমি কয়েকটা ভুল আমার আজ ধরিয়ে দিয়েছো। এইগুলা না মানে সংশোধন করলে আমাকে সরকারের কাছে অপমান হতে হবে, গ্রামের লোকে খারাপ বলবে। আমি ধরতে পারতাম না তো। কি করে ধরলে? চোরে চোর ধরে, পুলিশে চোর ধরবে কখন? চোরে চোর ধরবে না? আমি চোর বলেই তো ধরে দিলাম। তুমি চোর?
তুমি চোর? মাস্টার মশাই হ্যাঁ। আজকে বান্দর কপি তরকারি হবে না? বান্দর কপি? বান্দর কপি? গোল গোল মাথা। ওরে বাবা, বান্দর কপি নয়, বাঁধা কপি, বাঁধা কপি। তুমি বান্দর বই দেবা। হ্যাঁ। কি বললে? না আপনি বান্দর কপি খান তো? হ্যাঁ, বান্দর কপি আমি খুব পছন্দ করি। আগে শোনাম, আগে আজকে এই মুহূর্তে আমি তোমাদের প্রত্যেকে টিফিন দিলাম। হ্যাঁ, যাও প্রত্যেকে গিয়ে ভাতটা খেয়ে নাও, ঠিক আছে। তারপরে আবার স্কুলে আসবে। আমি কয়েকটা লেখাপড়া রচনা তোমাদেরকে দেবো, বাড়ি থেকে করে নিয়ে এসে প্রত্যেকে আমাকে একটু টোস্ট দেখাবে। যাও, ছুটি 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 ছুটি। এ, আজ আমাদের টিফিন টিপ টিপা টিপ টিফিন। যা তো, তুই যাবি না খেতে? তোর সাথে যাবো না। কেন আমি- বাজে ছেলে। আমি কি অন্যায় করলাম? অন্যায় কি বল? অন্যায় আমি কি অন্যায় করলাম? তোর সাথে যাবো না, তুই বাজে ছেলে। আমাদের পাড়া নেই গো। আরে যাবে যাবে তো, হ্যাঁ। এই মানে কয়েকটা অঙ্ক দিয়েছে তো, সেই অঙ্কগুলো একটু বুঝিয়ে দিতে হবে। আমার স্কুলের মেধাবী ছাত্রী। হ্যাঁ, আমি অঙ্ক ফঙ্ক সে লেখাপড়া জানি তো। জানেন? হ্যাঁ। বেশ। ক খ ইঙ্গু পিতে পেলাঙ্গু। ওরে বাবারে, তোমার জায়গার লেখাপড়াই বটে। ক খ ইঙ্গু পিতে পেলাঙ্গু। যাও যাও যাও, তাড়াতাড়ি তুমি খেয়ে এসো। মাস্টার মশাই, হ্যাঁ। আমি খেয়ে আসি, তারপর অঙ্ক বুঝবো। তুমি? হ্যাঁ। না না না, তুমি আবার কাছে এসো, কাছে এসো। ফুলি, ফুলি, ডিম খাবে না? মাস্টার মশাই আমার জন্য প্রত্যেক দিন দুটো করে তোমাকে ডিম খাওয়াই। দেবেন? আজও তো আমার এনে একটু মানে প্রেস্টিজটা ডাউন করে দিয়েছিল, লোকের সামনে একদম চিৎকার করে বলছে আর বলে আছে। দিন। ওই, মন্টুর মা হ্যাঁ, কি হলো? একটু নুন চাইলাম, দিচ্ছে না। নুন দিচ্ছে না? না। বেশ, আমি বলে দিচ্ছি, যাও যাও। ইংরেজিতে বলছে আডমিশন নাই। পারমিশন নয় রে বাবা, পারমিশন। হ্যাঁ, কি জানি আমি বুঝতে পারছি। হ্যাঁ, মন্টুর মাম, একটু লবণ দিও, লবণ দিও হাবলকে। আহ, গা তো নয় আপেলের মতো, গাল তো নয়, মনে হচ্ছে মশাই, হাত ধুতে গরম জল দেবে না? ওরে বাবা, গরম জল লাগবে না। ও, দরকার নাই, আমার গরম জল আছে। আহ, তোমার গরম জল কোথায়? পেচ্ছা ফিরে নেবো। না 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 বাবা, স্কুলে ওই জল আছে, ওই জল দিয়ে হাতটা ধুয়ে নেবে। ভুলি, এসো, দিবি আমার কাছে। ঠোঁটটা যেন নয় টিয়া পাখি, নাকটা তো নয় যেন আমার বুলবুলি। না, এসো। এই যা হু করছে কেন? হ্যালো, ডিমে ঝাল লাগছে নাকি রে? কি ব্যাপার? কি ব্যাপার? এ তুই ডিম খাচ্ছি না, আউ করছি কেন? আমি ডিম খাবো না। হ্যাঁ? হাবল, আমি ডিম খাবো না। যা, কেউ খায় না আর কেউ পাই না, কেউ খেচ্ছে না, কেউ মাস্টার ও খাবে না। Shut up! তোমার ডিম এখানে নাই, তোমার ডিম ভেতরে আছে, সেখানে গিয়ে ডিম আর ভাত তুমি খেয়ে নাও। ভিতরে হ্যাঁ, বেরিয়ে যাও, যাও, গেট আউট। আমি বারবার ডিস্টার্ব তোর করতে সাথে চলে যাবো, আসছে। হাবল। দাঁড়া, আমি তোর সাথে যাবো। তোমাকে এটা কি বাবা? এটা কিরকম হইল? এটা কিরকম হইল? এটা কিরকম? হাবল, এই, মাস্টারমশাই ভালো না। কেন রে? ওই মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ানি, তবে? আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারছিস না? সত্যি তো আবার কি রে? ওই মাস্টারমশাই ভালো নয়, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না? যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি? এই আমার যেমন 10টা টাকা ছিল, আমি বাড়িতে রেখে এলাম, তো ওটা রেখে আসতে পারি না? বুঝতে পারছিস না হাবল? হ্যাঁ। এই মাস্টারমশাই হ্যাঁ। আমাকে ডিম খাওয়ায়নি, তবে? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বাচ্চা হাবল, হ্যাঁ। ওই যে মাস্টারমশাই টাকা ছিল। হাবল, এটা স্কুল, এই স্কুলের শিক্ষক আমি। এই মুহূর্তে থানাতে আমি কল করে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেবো, সারাটি জীবন জেলের ঘানি টানবে। ছাড়বি না হাবল, ছাড়বি না। কোনটা নষ্ট কোনটা কষ্ট আমি জানি না। জানে? শালা আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না, আর মাস্টার ফাঁকে ছাড়বি না
ওই মাস্টারমশাই ভালো না, ওই মাস্টারমশাই একবারে ভালো না। আমার নাম হাবল, শালা উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিস হাবল। পুলিশ পুলিশ হাবল, এ কি করলি হাবল? মাস্টারমশাইকে মেরে দিলি? তুই মাস্টারমশাইকে খুন করলি? এই সর করলি কি রে? বাবা। আরে মাস্টারকে তুই খুন করে দিলে? মাস্টার মশাই ভালো জিনিস খারাপ করে দিচ্ছে। কাকা বাবু, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। সেই সময় যদি হাবল না আসতো, আমার সব শেষ হয়ে যেত কাকা বাবু। কোনো দোষ নেই। আজকে যে লাখ আরে চপ বাগাল। মাস্টারকে 5টা চোট করে দিই। না মা না, আইন একথা বিশ্বাস করবে না। আমার হাবল নিজে হাতে খুন করেছে স্কুল মাস্টারকে। এবার পুলিশ আসবে আর হাবলের কোমরে দড়ি বেঁধে টান দিলে নিজে থানায়। পুলিশ হাবলের ভাষ্য হবে না। হাবল পালিয়ে যা। হাবল ভাই ইয়েস স্যার। আরে কিভাবে ডিউটি করছো? পেটে লেতি দিয়ে পালিয়ে গেল। তোমার মতন সিপাহি থাকলে পেটে লাত মেরে দিয়ে চলে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন। স্কুল মাস্টার খুন হয়ে গেল। স্কুল মাস্টার দেখো তো কিভাবে খুন হয়েছে। ভাই ওটা কি হচ্ছে? ডিম দিল, ডিমটা থানায় জমা করতে হবে। জমা করতে হবে। হ্যাঁ, তুলো লাশ তুলো। তোমাকে পুলিশের চাকরি যে কে দিয়েছিল? কত কষ্ট করে স্কুলের মাস্টারের পায়ে হাতে ধরে আমি আমার একমাত্র ছেলেকে ভর্তি করে আলাম, আর হারামজাদা মাস্টারকে খুন। বাবা পুলিশে তাড়া করে। হারামজাদা বাবা বাঁচা। তুই ছুটতে ছুটতে বাড়ি চলে এসছিস। বাবা। তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে বাড়িতে। বাবা। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। বাবা গো। তোর ফাঁসি হবে। বাবা। আর আমার হবে 12 বছর জেল। বাবা। বাবা হাবল পালিয়ে যা, বাবা এখান থেকে পালিয়ে যা। বাবা হাবল পালিয়ে যা। পালিয়ে হ্যাঁ, আমি পালিয়ে যাবো। হ্যাঁ, পালিয়ে যাবো। হাবল কোথায় যাবি? একদিন আমি তোকে মিথ্যা কথা বলছিলাম কোথায় যাবো? যে তোর মা নাই, তোর মাসি নাই। হ্যাঁ। তারা বাবা কলকাতায় আছে। হ্যাঁ। তারা বিরাট ব্যবসা করছে বাবা সেখানে। কলকাতা। হ্যাঁ বাবা পালা, হাবল হাবল পালা। ওই হাবল, হাবল একবারে পালা। পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, 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 পালা। ভাই প্যান্টটা তুলো। ওই তো আরে আমার টানা, তোমার প্যান্টটা তুলো। আমার প্যান আমাকে যাওয়ার তুলে কি করবো? প্যান্টটা তুলো। সারাপ বড় বাবু অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু এই আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। না ঠিক আছে, কি হচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো ও তুমি? ছেলে কোথায় গিয়ে তুই চট করে বলবে না, দুগা দি তাহলে ঠিক বলবে। প্যান্টটা তুলো। শুনুন, আপনার ছেলে আর স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে। ভাই চলো, বাইরে ডিউটি আছে। ঠিক আছে। আপনাকে কোন সালে চাকরি দিনছিল? কি বললো? আপনাকে ওই 7 দিন সময় দিনছে। 7 দিনের মাথায় যদি না পাই হ্যাঁ আপনাকে মারতে মারতে নিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে। এই চাকরি কি করে পেলে কে জানে? আমার বাবা মারও চাকরি, ও বাবা মরে গেলে চাকরিটা আমাকে দিয়ে গিয়েছে। ও চেহারা দেখে দিন নিচ্ছে আপনার। না 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 স্যার, বলেন যে চেহারা ভালো। আপনি কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, আমাকে ভয় করছেন না লিগে? না ভয় করছি, হ্যাঁ, ভয় করছি। আপনার ভয়ে আমার আন্ডার
শালো বলছে আমাকে ভয় করছে না। আসছি তাহলে 7 দিন। হ্যাঁ হ্যাঁ আমার নাম জানেন তো? আম সিং। আমসি। আম সিং, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। শালোর ট্যাঙ্কে ট্যাং লাগছে মনে হচ্ছে চুল্লু খাওয়া মাল। আমি কুদরুনি দেখালাম। যাই হোক আমার হাবল পালিয়ে গেছে। জয় মা কালী, আমার হাবল যেখানেই থাকুক সে যেন সুখে থাকে, ভালো থাকে, সুখে থাকে, ভালো থাকে। আর এই মেয়েগুলোকে নিয়ে কিছুতেই পারছি না। প্রতিদিন এক কাজ এক কথা বলতে আমার একদম ভালো লাগছে না। শিখিয়ে দাও। ও মাসি আজকে শিখিয়ে দাও, আজকে আর মানে ভুল হবে না। এই কান ধরে বলছি, এবার মনে পড়ে যায়। কান ধরে বলছি? হ্যাঁ। ঘরের ভেতর ঢুকে এমন মার মারবো না, কাল থেকে আপনিই করবি, ঠিক আছে? ঠিক আছে। আর ফুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, ফুলে দেব দিল মহলা, মনের মানুষ পাই যদি, ফুলে দেব দিল মহলা। আর আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি, ফুলে लाल शराबी दुनिया तो राजी, आंगोरा से भिजिए देब, आंगोरा से भिजिए देब, তোমার কাছে ফুলে দেব দিল মহলা, মনের শালা নেশায় টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি। এইখানেই সবাই এনজয় করা যাবে। ও মাসি, আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? একটা কেন, ওইখানে তো অনেকগুলোই আছে, এর মধ্যে তো চয়েস করতে হবে। ও চয়েস করে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খুলে দেব দিল্লি মহলা, মনের মানুষ পাই যদি। হ্যাঁ এরা চলবে মাসি, এরা চলবে। কত লাগবে? 10,000 টাকা। 10,000। ভদ্রলোকের ছেলে যখন এসেছি সকালে পয়সা পেমেন্ট করে দেবো। না না হবে না, সকালে না, এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে। না 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 না, আগে টাকা দেবো না, সকালে দেবো। আমার মতো ভদ্রলোকরা এখানে কত কত আছে। কোনো চিন্তা নেই ডার্লিং, আমি সকালে টাকা পেমেন্ট। দিদি কি করব রে? টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর। আরে আমাকে টাকা যদি না দেয়, ব্যাংক করে বাড়ি পাঠিয়ে দিবি। খুলে দেব। ভালো করে যাই দিবি, ঠিক আছে? ও মাসি কেমন করে নিজের রুমে চলে গেল। তাহলে আমরা কি করব মাসি? এরকম করে কাস্টমারকে নিয়ে আসতে হবে, বুঝলি? চল, কাল থেকে যদি না কাজ করি না, খেতেও দেবো না, মারবো। ঠিক আছে? ওরে বাবা কত বড়, বাবারে, ওরে কত পুলিশ, কত বড় বড় ঘর দেয়। আর কত গাড়ি, দেখ রাস্তা বেরোতে পারছি না। ওরে খালি ফাটা ফাটা পুলিশ রে।
তাহলে কলকাতাকে আমাদের ঠিক করবে তাই ভালো ছিল রে। এখানে ভয় লাগছে, হ্যাঁ। চল তোর মায়ের বাড়ি চলে যাই। হ্যাঁ। বলছে অনেক টাকা পয়সা আছে, তোর মায়ের বড় ব্যবসা আছে, বড় ব্যবসা? সেই ব্যবসাটা তুই করবি। হ্যাঁ, আমি করবো। হ্যাঁ, আর ওখানে গিয়ে হ্যাঁ। তুই ব্যবসা করতে লাগবি আর তোকে বিয়ে করবো। তোকে আমি বিয়ে করবো? কেন? যা ডিম সেদ্ধ খাগা, তখন যে বলছিলি ভালো। আমি ডিম খাবো না বাবা। হ্যাঁ, কেন? তুই তো বলছিলিস। তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ। আমার মতো তো চেহারা নাই তো। কেন, তোর কি চেহারা? আমার চেহারা কেন দেখ, টাক পড়ে গেছে। একবারে দেবের মতো দেখছি না। দেবের মতন মাথায় টাক পড়ে গেছে, দেবের মতন। কার টাক পড়েছে? তোর টাক পড়ে নাই, তাহলে? মাথায় বাজ পড়েছিল। হ্যাঁ রে, মাথায় বাজ পড়ে তুই মরিস নি? না। তাই? হ্যাঁ। আর তাহলে মাথার চুল কাটে কি হলো? হ্যাঁ, আচ্ছা কোথায়? নিচেতে নিচেতে মানে? মাটিতে পড়ে গিয়েছে। তো সেইটাই বল, মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে, ওই যাচ্ছে নিচেতে। তোকে আমি বিয়ে করতে পারবো না। কেন? বিয়ে করতেই হবে। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ আমাকে ক্ষমা করো। ক্ষমা মামা হবে না, বিয়ে করতেই হবে। হ্যাঁ। তাহলে তোকে আমার কেমন মানাবে বলগনি? কেমন মানাবে? মনে হবে কি? হ্যাঁ, মনে হবে কি বলগনি? কি বল? মনে হবে তুমি হবে লাইলা, আচ্ছা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লাইলা, তুমি মজনু দিওয়ানা। এই যে ডার্লিং, দেখো ঘরটা কত সুন্দর তোমার জন্য সাজিয়েছে। মায়ের ঘরটা তোমার, হ্যাঁ, খাটটাও তোমার, এই খাটটাও তোমার। তোমার জন্য আনা হয়েছে। তাহলে আজ সারা রাত তুমি আর আমি এই খাটে এনজয়। তুমি আমাকে এনজয় দাও শোনো। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है, ये पीला बेगाना है, और कोई चेहरा पहचाने। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। जब से हुई है तुझसे मोहब्बत, तेरे सिवा कोई भाता नहीं है। हाल बुरा है मेरा भी हमदम, कोई मुझे समझाता नहीं है। क्या कहूँ कैसे बेचैन हो। মাসি, মাসি রে, এ মাসি, কি বলো তো? মাসি মালিককে তার কেটে দিল। এ মাসির কিসের বাড়ি রে? তুমি বসো, আমি দেখে আসছি। সোনা বসিয়েছে বাবু, কি রোজগার করে যা। ওরে বাবা রে, কত সোনা রে। এ মাসির কিসের ব্যবসা রে? আরে হাগো, আরে মাসি, আরে ভিতরে আরে মাসি প্যান্ট টুল পরেছি নাকি রে? এ হাবল, তোর মাসি প্যান্টুল পরেছে, আমাকে একটা কিনে দিবি? এবার হিসু করবি কি করে? প্যান্ট টুল পরবি? তোর মাসি যেমন করে করে সেরকম করে করবো। হ্যাঁ, আমি এখন ব্যবসা করছি রে। এ তোদের কিসের ব্যবসা রে? কত বুঝবি না, তো এখন বাচ্চা ছেলে। ফুল নাই, দাঁড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, তোদের কিসের ব্যবসা রে? দেখ
খদ্দের আমার, সব আমার খদ্দের, ব্যবসা করি হ্যাঁ জি সব আমার খদ্দের। এই, পরিবারে কত খরিদ্দার রে। এ মাসি ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারাই হবে না, তুই পারবি না। এটা খদ্দের নাকি? হ্যাঁ, এটা মেশো? আরে এটা তোর নতুন মেসো। আরে তুকে হালের বলদ পাল্টানো করছিস নাকি? এর প্রত্যেকদিন আগে একটা একদিন করে নিয়ে মেসো গেলি পাল্টায়। সে মেশো এ মেশো এ মেশো। হ্যাঁ, প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। ও মেশো যে কাটিয়ে গিয়েছে। আরে কি মাল নিলি রে কাটিয়ে গেল? ওহ, তুই বুঝবি না এই ব্যবসা। এই কেন ব্যবসা তুই বুঝবি না, তোর দ্বারাই হবে না। কি? না, তাহলে কিছু হবে না। এ। মাসি ও ব্যবসা পারবে না, আমি করব। আরে তোর হবে। ওরে হাবল আমার হবে, বগল বাজাই বগল বাজাই। আরে এর হবে, এর কোথা লাইসেন্স আছে? লাইসেন্স ওহ, আছে? তুই বুঝবি না, এর লাইসেন্স কোথা আছে রে? তুই বুঝবি না, তুই বাচ্চা ছেলে এখন। কেন কি? এ কত টাকার মাল দিয়ে দে? 5,000 টাকা। আহ! 5,000 ও টাকা দিয়ে দে। না, 5,000 টাকা মাল নিলে কিসে? বলো না, বুঝবি শালা ঝোলা নাই, ব্যবসা নাই, এ মাল নিলে কোথা রে? বুঝবি না এই ব্যবসা। এই টাকা দাও। এখন যাবেন না আমি এই 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 যে কেলে ছোড়া কি আমার সাথে কথা বলো, আমার সাথে। এ কি বলবে এমনি দাও। এখন এখন দেবে না এখানে দেবে না? না সকালে কেন দেবো না? আমার সঙ্গে চুক্তি আছে সকালে টাকা সকাল বন্ধু কত মাল নেবে রে ভাই? তোমার মতো খুনটা শোনা নয় আমি আল্লাহ তারা মাল বেজে দেবে তোর দ্বারা। এই, টাকা দাও। এই, মারামারি করছে, তোর মাটিটা মারছে বাচ্চা। কি রে? যা। আজ তো আজ বাবু কতদিন হলো আসেনি, ওটাই ভালো লাগছে না। বাবু এলে দুটো মনের কথা বলা যায়, আনন্দ করা যায়। তোমার কথা ভাবতে ভাবতে আমি না এসে কি থাকতে পারি? তাই নাকি? কলকাতায় এসেছি। ওই জন্য তো আপনার কথাই আমি চিন্তা করছিলাম আমার যে কথা? বাবু আসেনি কেন। হ্যাঁ, বেশ, তাহলে আমার তো দুজনে মিলে একটু আনন্দ করি। ভালো তো, আনন্দ কিছু। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি খুলে দেব দিল মোহলা। দিদি। এই যে আমার মায়ের বাড়ি। দেখ কত বড় বাড়ি। উড়িয়া বাবা রে, ওরে কত বক লাগিয়েছে রে। হ্যাঁ লাইট ডাক হ্যাঁ, বলছে। ডাক, 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 ডাক। এ দিদি। যাই যাই। দরজাটা খোল। এই যে আমার মাকে একটু দেখে দেন তো। এইটাই তো তোর মা। আমার মাকে দেখে দেন তো। বল, এইটা তো মা। আমার মাকে আমি চিনি না। ওরে দাঁড়া, তুই চিনতে পারছিস না। ভালো করে দেখ। শোন, কে? তোর মাকে যদি আমি দেখি ঠিক চিনতে পারবো। দাঁড়া তুই। এ হাবল, কে রে? এইটাই তোর মা। তোর মা আবার কি পড়েছে? এ? এ হাবল, তুই আমাকে চিনতে পারছিস না? আমিই তো তোর মা। এ মাথা লুঙ্গি পরেছিস কেন? এ মা লুঙ্গি পরেছে গো। ওরে লুঙ্গি নয়, তবে? এর নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এ মা তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা অনেক বড় ব্যবসা, তুই বুঝবি না। এ চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই যে তোদের ক্যারি প্যাকেট নাই, এ মাল লিখছে কিসে করি? এই ঠোঙাতে নিচে। হ্যাঁ হেই, মেয়েটা কে রে? এটা আমাদের কাছে ফুললি ফুলি? আমি ফুলি গো, তোমার ছেলেকে বিয়ে করব। খেন্দির বিটি। ভালোই তো হলো। তাহলে ওর মাকে আমি কথা দিয়েছিলাম আমার হ্যাঁ। ছেলে বড় হলে পরে ফুলির সাথে বিয়ে দেবো। হ্যাঁ। তাহলে ভালোই হলো, ফুলির সাথে তোর বিয়ে হয়ে যাবে। আমি নিজে বিয়ে দেবো তোর। আরে এ আমাদের কাছে নেতালায়। হ্যাঁ রে। আরে হাবল, এ নেতা তুমি এখানে কি বাবার? আমি আমি কলকাতায় তোর মাকে আমি নিয়ে এসেছি। জানি হ্যাঁ, বড় ব্যবসা শিখিয়েছি। এই ব্যবসা সব তুমি শিখিয়েছো? হ্যাঁ, আমি ফুলি। তোমার হবে ব্যবসা। তোমার ওরে হাবল, আমার হবে বলছে রে। আমার হবে। হ্যাঁ, হবে? ওই যে আমাদের গায়ের নেতা বলছে আমাদের গায়ে হবে। ও আমার লটারি লেগে গিয়েছে, আমার কোটি টাকা লেগে গিয়েছে। তো যাক, মা, হ্যাঁ, আমার কত ও ভাগ্য বাবু, ভালো। তোমার ব্যবসা চলবে। আমি একটা কথা বলছিলাম, বাচ্চা মেয়ে ওর দ্বারা ব্যবসা করা হবে না। আরে ওই তো মুঠো মুঠো টাকা ইনকাম করবে, বাবুদের মন জয় করবে। না বাবু না, আমি আছি তো, আমি ও টাকা মশাই নিয়ে যান। হ্যাঁ, কোথায় নিয়ে যাবে? কেন 12 নম্বর কোয়ার্টারে? না পারবি না, না, ভালো না, সত্যি না, নিয়ে যান। না।
খুলে দেখ মা তোর হা বলেছি তুই তোর গোষ্ঠী বিচ্ছি শালা ভালো আমল! মারে এ কি ওই বাবুকে তুই খুন করে ফেললি আল্লাহ! ওরে হাবল কে? পুলিশকে নিয়ে এই মুহূর্তে সে গ্রামের বাড়িতে তুই ফিরে যা বাবা কেন? নইলে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে মা তুই সদ্য বাড়ি ফিরে চ মা না রে হাবল ওই বাড়ি ছেড়ে আমি চলে এসেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না যাবি না না হাবল তুই না গেলে বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল ওরে গরুতে ছানি খায় না তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না তুই বাড়ি ফিরে চ মা আমি তোর পায়ে ধরছি তুই বাড়ি ফিরে চ না হাবল আমি বললাম তো যাব না তুই কেন বুঝতে পারছিস না হাবল তোর গঙ্গা বাজে অপবিত্র হয়ে গেছে আমি আর ওইখানে যেতে পারবো না হাবল না না গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না মারে গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায় তবু সে পবিত্র মায়ের কাছে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র হয় না তুই আমার পবিত্র গঙ্গা মা তুই বাড়ি ফিরে চ মা তুই বাড়ি ফিরে চ না হাবল আমি একবারই তো বলেছি ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না যাবি না? আমি যাব না যাবি না যাব না যাব না যাব না যাব না কি হাবল তুই কি করলি শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল কেন তোর মাকে তুই কেন খুন করলি আমার মা আমার বাড়ি ফিরে যাবে না তাই তো মাকে আমার মাকে আমি খুন করে ফেলেছি ওই হাবল আগে- একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না পালিয়ে গেলে গুলি করে দেবো না হাবল হ্যাঁ, তোর মাসিকে তুই খুন করিস না কেন? তোর যে সাজা হয়ে যাবে আরে একটা খুন করলেও যা হবে 10টা খুন করলেও তাই হবে মৃত্যু ছাড়া তো আমার কিছু হবে না আপনি গুলি চালাইলে আমি শাবল চালিয়ে দেবো হ্যাঁ হাবল আগে- হাবল নামা আমি গুলি করবো না তুই তোর মাকে খুন করলি কেন মা হ্যাঁ তোর মা কে মা এ আমার মা এ মা নয় আজকাল মা বলে কেউ থাকতে পারে না যারা সন্তানকে স্বামীকে ফেলে দিয়ে নিজের দেহ বিক্রি করে এরা মা নয় মা বলে কেউ থাকতে পারে কে না বলেছে মা বলে কেউ নেই কে আপনি আমি মাদার টেলিজা তুমি জানো এই পৃথিবীর কত অনাথ শিশুদের আমি আমার আশ্রমে আশ্রয় দিয়েছি তারা সবাই আমায় মা বলে ডাকে আপনি মাদার টেরিজা হ্যাঁ দেখো তো মা তোমার এতটা বয়স হয়ে গেছে আপনার গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে তাই তো এদেরকে দেখে ছেলেরা শীষ মারে এদেরকে দেখে ছেলেরা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এদের নিজের দেহ জ্বালামি চোবার জন্য কলকাতায় এসে এদের দেহ বিক্রি করে এরা মা না মা জাতির কলঙ্ক পাগল! একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবো হ্যাঁ হাবল আগে তোর মায়ের দোষ কি ছিল আগে তোর মায়ের দোষ কি ছিল আমার মায়ের জাত হারিয়ে গেছে আমার মা অজাত হয়ে গেছে কে বলেছে জাত আছে না না নাই কে তুমি আমি লালন ফকির লালন ফকির হ্যাঁ। লালন ফকির সব লোকে কয় লালন কি জাত এ সংসারে সব লোকে কয় লালন কি জাত এ সংসারে লালন বলা জাতের কি রূপ লালন বলা জাতের কি রূপ দেখলাম না তুই নজরে সব লোকে কয় লালন কি জাত এই হাবল আগে তবু তোর রেহাই নাই কেন? তুই একটা ভালো নেতাকে খুন করে স্কুল মাস্টারকে খুন করে দিস মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টার বলে আজকাল কেউ নেই আর মাস্টার বলে কেউ থাকতে পারে না কে বলেছে নেই কে আপনি আমি মাস্টার দা সূর্য সেন সূর্য সেন ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম বাংলাদেশে চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর ওই অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন আপনি মাস্টার সূর্য সেন বলুন তো মাস্টার দা আপনারা কত ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক না হাবল না একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না
ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে- তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন, আজকাল আবার নেতা আছে? নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? কে? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, তাহলে কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে তাদেরকে নিয়ে আপনারা ফুর্তি করেছেন। আজকালকার নেতারা, এরা নেতা যাদের বাড়ি থেকে লাখ লাখ টাকা পাওয়া যায়, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক? তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এসব নোংরা নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু আমি জানতে চাই, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ? হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি ঝেঁটিয়ে সমাজ থেকে বের না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তবু তুমি যে অপরাধ করেছো, আগে- বিচার তোমার হবে, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। তাই বিচার তোমার হবে হবে। হবে? হ্যাঁ হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে নয়, তবে? তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সম্মুখে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতার দলই করবে তোমার উপযুক্ত বিচার। অগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি জমি থেকে তুলে না ফেলে দেন, তাহলে জমির ফসল প্রত্যেকটা আগাছাই নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন, ভালো আলুর বস্তায় যদি একটা পচা আলু থাকে, তাহলে গোটা বস্তাটাকে পচিয়ে দেবে। তাই আমি যাদের খুন করেছি, আমি যাদের খুন করেছি, এরা সমাজের পচা আলু, এরা সমাজের আগাছা। এদেরকে যদি আমি তুলে ফেলে দিয়ে এদেরকে খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা শাস্তি দেন। যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, মাথা পেতে গ্রহণ করব।